মা এবং স্ত্রীর মধ্যে স্বামী একজন রেফারির মতো ভূমিকা পালন করে। তাই একজন শাশুড়ি এবং বৌমার মধ্যে কেমন সম্পর্ক হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। কিছু মানুষ কখনোই খুশি হবে না। আপনার বাবা মা আপনাকে বলতে পারে, তুমি তোমার স্ত্রীকে বেশি সময় দাও, সারাক্ষণ এত স্ত্রীর সাথে কি তোমার জীবনের মালিক নাকি তোমার স্ত্রী? আবার এমন অনেক ছেলেরা আছে যে বাইরে থাকে, মা বাবা গ্রামে থাকে, তো মাসে বা একবার দেখা যায় যে মা বাবার সাথে দেখা করতে আপনারা যান। সেই ক্ষেত্রে অনেক স্ত্রী একদম পাগল হয়ে যায়, কেন তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ? হ্যাঁ, মা বলেছে নাকি এখন থেকে বউ বাচ্চাকে বাসায় একা ফেলে তার কাছে গিয়ে থাকতে হবে? ভাই, ভারসাম্যহীনতা অনেক বড় একটা ব্যাপার। প্রত্যেকটা পুরুষকে স্ত্রী এবং মায়ের মধ্যে একটা ভারসাম্য বজায় করে রাখতে হয়। আপনি থাকেন মাঝখানে। আপনার কখনোই উচিত না আপনার পিতামাতাকে আপনার স্ত্রীর সম্পর্কে বিরূপ কোনো মন্তব্য করতে দেওয়া। আবার একইভাবে আপনার স্ত্রীকেও কখনোই আপনার পরিবার সম্পর্কে কোনো মন্দ কোনো মন্তব্য করতে দেবেন না। মানুষগুলো না একে অপরকে ভালোবাসার কোনো দরকার নাই, এটা বাধ্যকতা নাই, একদম বাধ্যতামূলক নয় এই জিনিসটা, কিন্তু সম্মান করা, এই একে অপরকে সম্মানটা করতেই হবে। ভালো না বাসেন কোনো সমস্যা নাই, কিন্তু শ্রদ্ধাবোধ রাখতে হবে। একজন স্ত্রী হয়ে তার শাশুড়ির প্রতি সম্মান রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। আবার একইভাবে শাশুড়িরও তার ছেলের বউয়ের প্রতি সম্মান রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। এখানে কেউ বলছে না যে না তোমার ছেলের বউকে তোমাকে ভালোবাসতেই হবে, কিন্তু তোমাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এই মা আর বউ, এই দুইটা মানুষের মধ্যে রেফারি কে হবে জানেন? একমাত্র আপনি। আপনি একজন পুরুষ হিসেবে এই দুই পক্ষের সাথেই ন্যায্য বিচার আপনাকে করে দিতে হবে। আপনি পুরুষ হিসেবে বা স্বামী হিসেবে আপনার স্ত্রীকে এই কথাটা কখনোই বলতে পারেন না যে আমার মা তোমাকে এই কথাটা বলেছে, এখন আমি কি করব? সে তো মা হয়, একটু মেনে নাও, একটু গুছিয়ে নাও, তাকে তো কিছু বলা যায় না। না, এই কথাটা আপনি কখনো আপনার স্ত্রীকে বলবেন না। আপনি আপনার স্ত্রীকে অন্য একটা পরিবার থেকে নিয়ে এসেছেন, তাকে হেফাজতে রাখার দায়িত্ব আপনার উপরে তার সমস্ত দায়িত্ব সবকিছু। তাকে সম্মান করতে হবে। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে ভালোবাসে, অনেক ভালোবাসে, আবার পক্ষান্তরে কিন্তু আপনাকে হিংসাও করে। অন্য একটা মেয়ে তার ভালোবাসা, তার সময় থেকে আপনাকে কিছুটা হলেও কিন্তু নিয়ে নিচ্ছে। এই যে একটা হিংসা, তার ভালোবাসার ছেলে তার সময় 100% যদি আপনি বিয়ের আগে আপনার মাকে দিতেন, বিয়ের পরে অবশ্যই আপনি 50% দিতে পারবেন। এই যে কিছুটা সময় মায়ের কাছ থেকে সরে যাচ্ছে, এখান থেকে কিন্তু মায়ের ভিতরে একটা ভালোবাসার মধ্যেও একটা হিংসা তৈরি হতে পারে, আর এই হিংসা থেকে একটা কুৎসিত ব্যবহার তাদের চলে আসে। এই সবকিছু না একমাত্র ছেলের প্রতি ভালোবাসার কারণে, আপনার প্রতি ভালোবাসার কারণেই হয়। আপনি ছেলে হিসেবে আপনার মাকে ভালোবাসলেও আপনি কিন্তু স্বামী হিসেবে আপনার স্ত্রীর প্রতি কোনো জুলুম আপনি হতে দিতে পারেন না। আপনাকে তাই মা এবং স্ত্রীর মাঝে এসে দাঁড়াতে হবে, আপনাকেই হতে হবে রেফারি। বিশ্বাস করেন, প্রত্যেকটা পরিবারেই এমন হয়, প্রত্যেকটা পরিবারেই। আপনি একজন পুরুষ হিসেবে আপনার যেটা করা উচিত, আপনি আপনার মাকে বলবেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার মা, তোমার জায়গা কেউ নিতে পারবে না কোনোদিন, মায়ের জায়গা কেউ নিতে পারে না, কিন্তু আমার স্ত্রী, ওকেও আমি ভালোবাসি। আপনি আপনার মাকে সরাসরি জিজ্ঞেস করবেন, মা আপনি আমার স্ত্রীকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন? সোজা সাপটা বলবেন। আপনি আপনার মাকে আরো বলবেন, আমি আমার স্ত্রীর পক্ষ থেকে তোমাকে বলছি, আমার স্ত্রী আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আপনিও আমার স্ত্রীর প্রতি একটু শ্রদ্ধাশীল হবেন। মা, আপনি যে আপনার মায়ের ছেলে, এটা সারা জীবনের জন্য কেউ আপনাকে সেখান থেকে সরাতে পারবে না। এটা আপনার মাকে খুব ভালোভাবে বুঝাবেন। ঠিক একইভাবে আপনার স্ত্রীকেও বোঝাবেন, সে আমার মা, আমি আমার মাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমার মা কখনো তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নেবে না, আমি তোমার স্বামী, সারা জীবন তোমার স্বামীই থেকে যাব। ভাই, আপনাকে এমনটা করতেই হবে, মাঝখানে থাকতেই হবে। আপনার স্ত্রী যেন কখনো বুঝতে না পারে আপনি আপনার মায়ের পক্ষে, বা আপনার মা বাবাকে যেন কখনো বুঝতে না পারে আপনি আপনার স্ত্রীর পক্ষে। দুই পক্ষ, মা এবং স্ত্রী, দুই পক্ষই যেন মনে করে আপনি তাদের পক্ষে। কোনটাই করতে হবে আপনাকে, ইনশাল্লাহ ভালো সময় পার করতে পারবেন। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।